আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। ঈদের সকালটা ছিল অন্যরকম, আকাশটা ছিল মেঘে ঢাকা, হালকা বৃষ্টি যেন আল্লাহর রহমতের ছোঁয়া। আমরা সবাই একসাথে নামাজ পড়তে বের হয়েছিলাম, কিন্তু আকাশ থেকে নামছিল গুড়ি গুড়ি বৃষ্টি। ভিজে গেছিলাম আমরা, তবুও মনে ছিল অন্যরকম এক প্রশান্তি। কারণ ঈদ শুধু নতুন জামা কাপড় আর নতুন আনন্দ নয়, ঈদ হলো একসাথে থাকার অনুভূতি। ঈদ হলো আল্লাহর কাছে আরো কাছাকাছি হওয়ার একটি সুন্দর দিন। এই বৃষ্টি ভেজা ঈদ আমাদের শিখায়, পরিস্থিতি যেমনই হোক না কেন, একসাথে থাকলে আনন্দটা পূর্ণতা পায়। আলহামদুলিল্লাহ, এমন সুন্দর একটি ঈদের জন্য আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া জানাই। নামাজ শেষে শুরু হলো আমাদের আসল আনন্দ। বন্ধু, আত্মীয় স্বজন সবাই মিলে হাসি, আড্ডা, গল্প। মনে হচ্ছিল এই মুহূর্তটা যেন সবচেয়ে বেশি সুন্দর। হ্যালো গাইস, আমরা ঈদগাহ যাইছে, একটু সবার কাছে সালাম নিচ্ছি নামাজ শেষে আমরা অনেক আড্ডা দিলাম, অনেক গল্প করলাম, অনেক ভিডিও করলাম, অনেক ছবি তুললাম। এই বৃষ্টির দিনে তারপরও আমাদের একটু আনন্দ কমে থাকেনি, কারণ ঈদ মানেই তো একসাথে থাকা এবং সব ভালোবাসা ভাগাভাগি করা। তারপর নামাজ শেষে আরো একটি সুন্দর মুহূর্ত শুরু হলো আমাদের, সবাই মিলে একসাথে কোলাকুলি করা। প্রতিটা কোলাকুলিতে ছিল আমাদের ভালোবাসা, ছিল মনের অভিমান ভুলে যাওয়ার একটি সুযোগ। বন্ধু ভাই সবাই যেন একসাথে হয়ে গেছিলাম সেই সময়টাতে। কে কতবার কোলাকুলি করছে তার কোনো হিসাবই ছিল না। বৃষ্টির ফোঁটা পড়ছিল আর আমরা ভিজে গেছিলাম, হাসছিলাম, কারণ সেই মুহূর্তটা আনন্দের ছিল সবচেয়ে বড়। ঈদ এই কোলাকুলি শুধু একটা রীতি না, এটা হলো হৃদয়ের সাথে হৃদয়ের মেলানোর অনুভূতি। আলহামদুলিল্লাহ, এমন ভালোবাসা ভরা মুহূর্ত তো ঈদকে সত্যিকারের ঈদ বানাই। পার্টি এইবার ছাইলা গেলি ঢুয়ে বেড়ে। তারপর আস্তে আস্তে বাড়ির পথে হাঁটা, বৃষ্টি ভেজা রাস্তা হেঁটে ফিরছিলাম, মনে হচ্ছিল এই দিনটা যেন কখনোই শেষ না হয়। তারপর বাড়িতে ফিরে পরিবারের সাথে সেই আনন্দটা আবার নতুন করে শুরু। আলহামদুলিল্লাহ, এই বৃষ্টি ভেজা ঈদটা হয়ে থাকবে সারা জীবনের অন্যতম সুন্দর একটি স্মৃতিময় ঈদ।